হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো যে কীভাবে এক্সেল শিটের বিভিন্ন ট্যাবের মধ্যে যে টুলবারগুলো থাকে সেই টুলবারগুলো কী কাজ কীভাবে করতে হয় সেই প্রক্রিয়াটা মোটামুটি আমি কয়েকগুলো প্রত্যেকটা প্রত্যেকটা ট্যাবেরই আমি ক্লাস দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দেন এবং বেল আইকন বাজিয়ে দেন, যাতে আমি পরবর্তীতে যে ক্লাসগুলো দিব সেই ক্লাসগুলো আপনারা দেখলে অবশ্যই উপকৃত হতে পারে। আজকে আমি এক্সেল শিটের এক্সেল শিটে যে হোম ট্যাব আছে এই হোম ট্যাবের কয়েকটা টুলবারের যে কীভাবে কাজ করতে হয় সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করতেছি। তো লেটস স্টার্ট, আমরা শুরু করি। এখন দেখেন প্রথম হোম ট্যাবের মধ্যে প্রথম কি আছে, আমরা এখানে দেখতেছি অনেকগুলো হোম ট্যাব আছে। হোম ট্যাবের মধ্যে দেখেন আমরা এই যে উপরের যে অংশটা এটার বলে হোম ট্যাব। হ্যাঁ, এটার বলে ট্যাব, এগুলোর বলে ট্যাব বলে। এখন এই ট্যাবের প্রত্যেকটা ট্যাবেরই আলাদা আলাদা দেখেন, প্রত্যেকটা ট্যাবেরই আলাদা আলাদা টুলবার আছে। এই নিচের অংশ যে যেমন হোম, এটার যে নিচের অংশটা এটা হচ্ছে হোম, হচ্ছে এটা হচ্ছে ট্যাব। এখন আমি যদি এই ট্যাবের আমি যদি দেখতে চাই যে আমার কোথায়, মানে টুলবার কোথায়, দেখেন এই যে এগুলো সব টুলবার। এই টুলবার প্রত্যেকটারই একটা একটা আলাদা কি কাজ আছে, প্রত্যেকটা টুলবারেরই আলাদা আলাদা কাজ আছে। তো আমি মোটামুটি এই হোম ট্যাবের অনেকগুলো টুলবারের কীভাবে কাজ করতে হয় সেই প্রক্রিয়াটা আমি এখন দেখে দিব। তো লেটস স্টার্ট। দেখেন প্রথমে এখানে কি আছে, কাট। এই কাটটা যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কার্ডের কাজটা যদি আমি এখন করি, মনে করেন কার্ডের কাজটা আমি কীভাবে করবো দেখেন। দেখেন এখানে প্রথম কি আছে, যেমন মনে করেন আমি এখন আমার নামটা লিখলাম ইসমাইল, আই মাই দেওয়ান লিখলাম, ইসমাইল দেওয়ান। দেখেন ইসমাইল দেওয়ান লেখার পর আমি এই যে লেখার পর দেখেন আমি এটা কী করলাম, এখানে ক্লিক করবো। এখানে দেখেন একটা প্লাস আইকনের মতন একটা, দেখেন আমার লেখাটা কিন্তু এই সেল থেকে অন্য সেলে চলে গেছে, আংশিক চলে গেছে। দেখেন চলে যাওয়ার পর আমি যদি এখানে এই প্লাস বারটা ক্লিক করি, দেখেন মিডলটার বরাবর, এখানে বি এবং সি এটার মিডল বরাবর ক্লিক করি, দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেলো অটোমেটিক। দেখছেন আমি কিন্তু টানও দিলাম না, অটোমেটিক আমার স্মাইল ডান হয়। এখন আপনাকে বলতে চাইছিলাম যে এখানে কার্ডটার কী কাজ। দেখেন আমি এখানে কাট করব, কাটটা কী করলাম, এখানে সিলেকশন করার পর আমার লেখা স্মাইল দেওয়ান, এখানে আমি সিলেকশন করার পর আমি এখানে কাটে ক্লিক, দেখেন এটা সিলেকশন হয়। সিলেকশন হওয়ার পর আমি এই স্মাইল দেওয়ানটা অন্য জায়গায় যেখানে নিতে চাই সেখানে আমি কী করলাম, সিলেকশন করার পর আমার কার্সারে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখেন এইরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা হচ্ছে কি কাট, কপি, পেস্ট অপশন, বিভিন্ন অপশন থাকে। আমি এখানে পেস্টের জায়গায় ক্লিক করি, দেখেন ওই যে এখানে স্মাইল দেওয়ান ছিল ওইটা কেটে এখানে চলে আসলো। তার মানে আমরা কি বুঝলাম যে আমাদের আমাদের যে সময় আমি যদি এইটা কাট করতে চাই, কাট করলে তাহলে এক জায়গায় লেখা অন্য জায়গায় কী হয়, সরাসরি চলে যায়, তাহলে সেই আগের লেখাটা থাকবে না এখান থেকে। আবার যদি আমরা এখন পরেরটা দেখেন, কাট করার যে প্রসেসটা আশা করি আপনারা ভিউয়ার্স বুঝতে পারছেন, যে এখানে যে কোনো লেখা থাকে এই লেখাটা যদি অন্য জায়গায় নিতে চায় সম্পূর্ণ কাট করে ওখানে চলে যাবে, এখানে আর কোনো লেখা থাকবে না। এটা হচ্ছে কাটের নিয়ম। এখন কপির কাজটা কি, আমি যখন কপির কাজটা করি, কপির কাজটা করতে পারি যদি আমি দেখেন আমার নামটা আমি কি করলাম, সিলেকশন করার পর আমি কপিতে ক্লিক করার পর দেখেন এরকম সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পর কপি, আমি যে জায়গায় কপিটা নিব ওই জায়গায় আমি কী করলাম, আবার সিলেকশন করার পর রাইট ক্লিক করলাম। আমার কার্সারে রাইট ক্লিক করার পর দেখেন এখানে পেস্ট আছে, আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে পেস্ট চলে আসলো। এখন দেখেন কাট করলে কি হয়, এক জায়গায় থেকে যায় কেটে চলে যায়, সম্পূর্ণ কেটে চলে যায়। আর পেস্ট করলে কি হয়, এক জায়গায় লেখা আছে আরেকটা লেখা কি হয়, অটোমেটিক হয়ে গেল। এভাবে যদি আপনি পেস্ট করতে চান সম্পূর্ণ জিনিসটা আপনি সহজেই এক টিভিতে ক্লিক করতে, এর মানে সবগুলো সিলেকশন করার পর যে যত লেখাই থাকে সেগুলো আপনি সিলেকশন করার পর এখানে কপি করবেন, আগে কপি করার পর সরাসরি অন্য জায়গায় কী করতে পারেন, পেস্ট, তাহলেই হয়ে যাবে। দেখবেন যে ওই জায়গায় লেখা থাকবে, এখান থেকে লেখাও থাকবে। তাহলে এটা হলো কপির কাজ। কপি করার পর এখন আপনাদের আমি দেখাবো, দেখেন এখানে অনেক রকমের কি আছে, দেখেন ফন্ট আছে। আপনি যদি আপনার লেখাটা সিলেকশন করার পর আপনি ফন্ট চেঞ্জ করে দেখেন, আমি মনে করেন এই লেখাটা সিলেকশন করলাম, সিলেকশন করার পর এখন আপনি এখানে দেখেন আমি বিভিন্ন ফন্ট চেঞ্জ করে দেখেন আমার নামটা চেঞ্জ হয়। দেখেন আমার নামের দিকে একটু আপনারা খেয়াল করেন, ছোটো বড়ো হচ্ছে, দেখেন প্রত্যেকটা নাম এই বিভিন্ন থিমসে যান, এই বিভিন্ন রকম দেখেন নামটা আমার কী হচ্ছে, দেখেন ইসমাইল দেওয়ার নামটা বিভিন্ন স্টাইল হচ্ছে। এইটা হলো একটা ফ্রন্ট। এটা আপনি যে কোনো ফ্রন্টে যে বাংলা করতে পারেন, ইংরেজি করতে পারেন। দেখেন এক একটা এক এক ফ্রন্ট এখানে চলেছে, দেখেন এক একটা এক এক, আমাদের এই যে এক একটা, দেখেন আমার লেখাটা কীরকম হচ্ছে, এক একটা ফ্রন্ট এক এক রকম হচ্ছে। আমি ফন্ট সিলেকশন করতেছি, অটোমেটিক দেখেন আমার নামটা বিভিন্ন রকম দেখতে। হ্যাঁ, এভাবে ফন্ট আপনি যেটা ইচ্ছে সেটা আপনি দিতে পারেন, আপনি যেভাবে লিখতে মন চায় আপনি সেভাবে দিতে। হ্যাঁ, কেউ বাংলা ইংরেজি যেটা টাইম নিউ রোমান্স করতে পারেন এবং শুধু ইংরেজি বাংলার জন্য
দেখেন আমার নামটা কেমন হয়, এরকম আপনি ইচ্ছা করলে এটা সিলেকশন। ঠিক আছে ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যেভাবে ফ্রন্টের কাজ করতে হবে। ফ্রন্ট লেখার পর আপনি যেটা সিলেকশন করবেন ওইটাই এখানে থেকে যাবে। তো পরবর্তী স্টেপটা আমরা দেখি। এখন দেখেন আমার এই লেখাটা আমি সিলেকশন করার পর আমি লেখার সাইজটা এখানে বর্তমান কত আছে, 11 দেওয়া আছে। আমি এটা যদি বড় করতে চাই তাহলে আমি এখানে বড় দিই, দেখেন বড়, এই যে বড় করলাম। দেখেন এই ছোটও করা যায়, আবার ছোট, আর এমনি আস্তে আস্তে দেখেন বড়র দিকে, দেখেন আমি যত বড় করতে চাই সেখানে আমি করতে পারি। তাহলে এটা লেখাটা কীভাবে বড় করা যায় আপনারা বুঝতে পারবেন। এখন দেখা যাচ্ছে আমরা সিলেকশন করার পর দেখেন কোনো চারিদিকে কোনো দাগ নাই, কিন্তু এখানে আমি লেখাটা সিলেকশন করার পর দেখেন আমি এখানে বর্ডার, এখানে বর্ডার আছে। এই বর্ডারটা কী করলাম, বর্ডার ক্লিক করলাম। দেখেন আমার, আমি যদি চাই যে আমি নিচে শুধুমাত্র দেখেন এখানে কিন্তু আমার কোনো এটার মধ্যে কোনো দাগ নেই। নিচে আমি শুধু বর্ডার করতে চাই, দেখেন আমি এটা সিলেকশন করবো। আর এই যে আন্ডার, এখানে কী করবো, আমি ক্লিক করার পর বটম বর্ডার এখানে ক্লিক করবো। দেখেন নিচে নিচে দাগ আছে। এখন যদি আমি চাই না আমি রাইট সাইডে দাগ দিব, তাহলে আমাকে কী করতে হবে, দেখেন রাইট, এই যে রাইট বর্ডার, রাইট, দেখেন রাইট, রাইট। এখন যদি আমি বলি লেফট সাইডে সিলেকশন করবো, তাহলে লেফটে সিলেকশন করি, তো লেফট, লেফট বর্ডার, দেখেন এটা লেফটে। এখন যদি আমি চাই টপ, টপ দেখেন আমার এই যে এই লেফট সাইডেও আছে দাগ দেওয়া, রাইট সাইডে আছে, কিন্তু আন্ডারও আছে, নিচের দিকে আছে, কিন্তু উপরের দিকে দেখেন, উপরের দিকে দেখেন সুপ্রিয় ভিউয়ার্স কোনো দাগ নাই। সেজন্য আমরা কী করবো, উপরের দিকে দেখেন আমি ইচ্ছা করে উপরের দিকে দেখেন আপনাদের আমি দাগ দিয়ে দেখো টপ বর্ডার, এখানে দেখেন টপ বর্ডার আছে, টপ বর্ডার ক্লিক করলাম। দেখেন সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিউয়ার্স অবশ্যই আপনারা বুঝতে পারছেন কীভাবে বর্ডারের কাজ করতে হবে। এবং বর্ডারের যদি আপনি জানতেন চারো দিক দিয়ে একসাথে দাগ দিতে, একসাথে চারিদিকে যদি দাগ দিতে চান তাহলে আমাকে চারিদিকে যদি আমি একসাথে দাগ দিতে চাই, তাহলে আমাকে আমাকে কী করতে হবে, যে আমি চারিদিকে যদি দাগ করে দিতে চাই তাহলে আমাকে দেখেন এই চারিদিকে যদি দাগ দিতে চাই তাহলে সে প্রক্রিয়ার জন্য আমাদের কী করতে হবে। তাহলে দেখেন আমার নামটা সিলেকশন করছি, সিলেকশন করার পর যে ছিল এরকম ছিল। এখন আমি কি করতে যাচ্ছি, আমি এই নামটা সিলেকশন করার পর চারোদিকে বাউন্ডারি, দেখেন এখানে কিন্তু চারোদিকে কোনো বাউন্ডারি বর্তমানে আমার। এখন আমি এখানে বর্ডার যাবো, বর্ডার দেখেন ফুল আর অল বর্ডার, অল বর্ডার সিলেকশন করবো। এখানে যে এটা সিলেকশন করার পর অল বর্ডার সিলেকশন করে দেখেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। এর তারপরে দেখেন নিচে যে আছে এই টপ বর্ডার, অনেক বর্ডার, যেটা মানে সেটা যে ড্র বর্ডার। আপনি বর্ডার কিন্তু সিলেকশন করার পর ড্র বর্ডার দিতে আলাদা বর্ডার কিন্তু আপনি অঙ্কনও করতে ড্র বর্ডার। তারপরটা দেখেন আপনার এখানে কি আছে, ড্র বর্ডারের উপরে আপনার এখানে দেখেন যে ড্র বর্ডার গ্রিক, দেখেন ড্র বর্ডার গ্রিক, এই দেখেন মতন আপনি গ্রিক অনুযায়ী নিতে। তারপর দেখেন তারপর কি আছে, ড্র বর্ডার কি ইরাজ বর্ডার, আপনি এই বর্ডারগুলো কী করতে হবে, মুছে ফেলতে হবে। ইরাজার অর্থ মুছেও ফেলতে হবে। এখন দেখেন তারপর আবার এখানে বর্ডার সিলেক্ট করেন, লাইন কালার করতে পারবেন, বিভিন্ন রকমের কালারটা ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন ফন্টের বর্ডারের কি কাজ, সেই প্রক্রিয়াটা আশা করি। এখন দেখেন পরবর্তী দেখেন বোল্ড, বিতে এখানে আমার নামটা সিলেকশন করলাম, সিলেকশন করে বিতে সিলেকশন করে বোল্ডটা সিলেকশন, দেখেন আমার লেখাটা মোটা হয়ে। এখন যদি এই লেখাটা যদি মোটা করে থাকে এবং আমি ইটালিক সিলেকশন করি, দেখেন আয়ের মতন একটা আছে, এটা যদি ইটালিক সিলেকশন করি তাহলে লেখাটা একটু বাঁকা বাঁকা। এবং এই লেখাটায় দেখেন এটার মধ্যে কোনো কিন্তু চিহ্ন না, আন্ডারলাইন নেই। দেখেন আমি এই যে ইয়ের মতন এটাকে সিলেকশন করি, তাহলে দেখেন আন্ডারলাইন, লেখেন নিজ দেখি হয়ে গেছে আন্ডারলাইন। তারপরে দেখেন বিভিন্ন সিস্টেম আছে, আন্ডারলাইন, ডাবল লাইন। আপনি যদি ডাবল লাইন করতে চান দেখেন এখানে ডাবল লাইন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আন্ডারলাইন এবং ডাবল লাইন। দেখেন আমি কিন্তু এখানে একটা দাগ নেই, আমি নামটা এখানে দেখেন আমি নামটা লিখলাম দেওয়ান, মাইল দেওয়ান। এটা লেখার পর দেখেন এখানে কিন্তু দাগ নেই। আমি হ্যান্ডটাকে সোজা করার জন্য প্লাস এটা বলছি এভাবে। এখন আমি এটাকে যদি আমি ডবল বর্ডার করতে চাই, দেখেন আন্ডারলাইন, এখানের মধ্যে কোনো কিন্তু দাগ নেই, নিচে কোনো, দেখেন আপনার ইসমাইলের নামে কিছু নিচে কিন্তু কোনো দাগ নেই। তো আমি যদি এখন আন্ডারলাইন করি, দেখেন এটা নিচে, এই যে এটা সিলেকশন করার পর আন্ডারলাইন করে দেখেন। এখন যদি আমি এটাকে চাই যে আমি ডবল আন্ডারলাইন করব, তাহলে এটা সিলেকশন করার পর আর ডাবল আন্ডারলাইনে ক্লিক করে দিলাম, দেখেন ডাবল। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এটা কী করতে হবে। পরবর্তীতে দেখেন এটা সিলেকশন করার পর আপনি বিভিন্ন কালার আছে, আপনি যে কালার চান আপনি কালার সিলেকশন করে দেখেন লেখাটা বিভিন্ন রকম হইতে। দেখেন আমার নামটা দেখেন বিভিন্ন কালার সিলেকশন করতেছেন, বিভিন্ন রকম লাল, নীল, সবুজ, আপনি যে কালার করতে চান এখানে এই লেখাটা আপনি কী করবেন, এখান থেকে আপনি কালার সিলেকশন করে থিমস কালার, এখানে কালার সিলেকশন করে আপনি এটা সেভ করতে পারেন। তো তারপরটা দেখেন আরও এখানে কালার, এই যে কালারের অটোমেটিক কালার বসিতে করে ফেল। এখন দেখেন পরবর্তী
হ্যাঁ, সুপ্রিয় ভিউয়ার, এখন আমি আপনাদের দেখাবো যে এই যে একটা ছোট হাতের এ, একটা বড়, একটা ছোট এ, একটা বড় এ, এর কাজটা কি? এর কাজটা দেখেন, আমি লেখাটা সিলেকশন করে সিলেকশন করার পর আমি এই যে যাব, তত আমার লেখাটা কি হবে? বড় হবে। হুম, লেখাটা বড়। আর যদি এই ছোট এতে যাই, লেখাটা কি হবে? আবার ছোট। তো আপনারা বুঝতে পারতেছেন যে লেখাটা বড় করার জন্য এটা ব্যবহার করা হয়, এটা ছোট ব্যবহার। আর দেখেন আমি এই লেখাটা আমি কি করব? লেখাটা এখানে বিভিন্ন, এখানে মাঝখানে দেখেন আমি লেখাটা দিতে চাই, যেমন ফর এক্সাম্পল আমি এখানে দেখেন ৪ ৫ লেখলাম, ৪ ৫ লেখার পর আমি এটা টান দিলাম। দেখেন এই দুইটা লেখার পর আমি যদি টান দিই, দেখেন এই প্লাস আইকন এইভাবে সিস্টেম করার পর দুইটা সিলেকশন করবো, তার প্লাসের মতো চিহ্ন আসবে, তখন নিচের দিকে টান দিই, দেখেন সিরিয়াল হলো। এটা আপনার সুপ্রিয় ভিউয়ার্স, আপনি বুঝতে পারছেন যে এটা সিরিয়াল কীভাবে করতে হবে। আমি যদি এখানে ১ ২ লিখতাম, ১, এখানে মনে করেন ২ লিখতাম, দেখেন অটোমেটিক এই দুইটা সিলেকশন করার পর টান দিই, দেখেন এখানে ৩ এসে ৩। এভাবে যদি আপনি সিলেকশন করেন, দুইটা সিলেকশন করার পর সবগুলো টান দেন, অটোমেটিক দেখেন এই ৯ বর্গ। এখন আমি যদি এইগুলা আমি কি করতে পারি? মিডল পয়েন্ট আনতে পারি। আমি এগুলো সিলেকশন করার পর এই যে এই টুল বারটা আছে মাঝখানে, আমি যদি চাই না আমি লেফটে চলে যাব, দেখেন। আমি যদি চাই না আমি রাইটে চলে যাব, রাইটে। আমি যদি চাই আমি এটা মাঝখানে নিয়ে আসবো, মাঝখানে। আমি যদি চাই একটু উপরে নিয়ে যাই, উপরে। আমি যদি চাই একটু নিচে আসবে, এখানে। আমি যদি চাই এইভাবে করি, তাহলে শুরু ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে হুম এখন দেখেন আমি এইরকম এখানে একটা দেখা আছে এ বি আন্ডারলাইন আছে। এই সিস্টেমে এই টুল বারটার কাছে দেখেন আমি এ বিতে যাবো, এ বিতে যাওয়ার পর দেখেন এরকম অ্যাঙ্গেল করা। আমার নামটা দেখেন অন্যরকম যেভাবে ছিল, পরটা দেখি আবার এন্ড করুন। দেখেন আমার নামটা কিভাবে অ্যাঙ্গেল করতে, ভার্টিক্যাল মুড, এভাবে ভার্টিক্যাল। হ্যাঁ, আবার যদি মনে করেন না আমি আটটা অন্যরকম রুটটাকে এইভাবে করতে, রুট সিস্টেম। হ্যাঁ, আবার পরবর্তীতে যদি করেন আপনি রুট ডাউন এভাবে করতে, আপনি যেভাবে ফ্রন্ট আপনি ঘুরিয়ে ফিরে করতে চান, তাহলে আপনি ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে। এবির যে কাজটা, এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, পরবর্তীতে দেখি আমরা, পরবর্তী দেখেন এখানে আরেকটা কাজের কাজ আছে, এখানে সিস্টেমটা কাজ, এখানে এটা কাজ করে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এবির কাজটা। এখন দেখেন পরবর্তী ড্রাফট টেক্সট, এটার কাজ কি? আমরা দেখেন একটা লেখা লিখলাম, স্মাইল দেওয়ান। ওইটা লেখার পর আমি লেখাটা দেখেন এই যে এই পর্যন্ত আমি মনে করেন লেখা লিখলাম, লেখার পর স্মাইল দেওয়ানটা আমি একটু কপি করে নিচ্ছি, কপি করে এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু লাইনটা সতেন, একটু খেয়াল করে দেখেন, এখানে একটু লাইনটা একটু খেয়াল করেন দেখি। এই লাইনটা আমি এখানে কি করব? পেস্ট স্মাইল দেওয়ান এখানে লিখি, স্মাইল স্মাইল দেওয়ান লিখলাম। লেখার পর দেখেন এই নামটা কিন্তু আমার এই সেলের মধ্যে সতেন, সেজন্য আমাকে কি করতে হবে? আমি এটা সিলেকশন করার পর আমি র্যাপ টেক্সট এখানে ক্লিক করবো, দেখেন না। ভিউয়ার্স, আশা করছি বুঝতে পারছেন র্যাপ টেক্সটের কাজটা কি আপনার। এখন যদি আমি এটা আগের পুনরায় নিতে চাই, তাহলে আবার ক্লিক করবো, দেখেন আগে। এখন আমি এই লেখাটাকে মার্চ করে দেখেন এই সেলের মধ্যে পড়ছে, ডিতেও পড়ছে, আবার ইতেও পড়ছে। দেখেন দুইটা আংশিক। সেজন্য আমি যদি দুটা মিলে একটা করতে চাই, তাহলে এটা সিলেকশন করে মার্চে ক্লিক করবো, দেখেন দুইটা মিলে একটা কল, একটা রুতে পরিণত। দুইটা কলাম মিলে কয়টা রুতে পরিণত হলে একটা। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে মার্চ এবং সেন্টারের কাজ, লেফটের কাজ কীভাবে করতে হয়, সেন্টারের কীভাবে কাজ করতে হয়। আর এগুলো ডলার এবং মার্চ জেনারেলের কাজ, এখানে বিভিন্ন রকম নাম্বার টাম্বার এগুলো করতে পারো না। হ্যাঁ, এখানে আপনি এটা সংখ্যার জন্য কাজ করতে হয়, কন্ডিশনের। আরও পরবর্তীতে আমি আপনাদের অন্য অন্য ভিডিও যেগুলো দিব, সেগুলোতে আপনারা সহজেই কীভাবে অন্য অন্য কাজগুলো করতে পারেন। অটো সামের কাজটা আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি এক ক্লাসে, প্রথম ক্লাসে, আমার এক্সেলের প্রথম ক্লাসে অটো সাম দেখিয়ে। আপনি যদি এখানে ক্লাসটা দেখেন, তাহলে অবশ্যই হ্যাঁ, অটো সামের যে কাজটা, যুগ বিয়োগের কাজটা, যুগ বিয়োগের আছে আমার ক্লাস, ভাগের ক্লাস, দেখেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। এ পর্যন্তই থাক। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। এতে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দিব, আপনারা যদি সেগুলো দেখেন, তাহলে অবশ্যই। আজকে পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।